সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউজিং ভার্বস ইজিলি এই চ্যাপ্টারের 7.5 এবং 7.6 নিয়ে আজকে আমাদের আলোচনা। এবং এই দুটো বিষয়ের মধ্যে যে ছকটি দেওয়া আছে সেটি আমরা তোমাদেরকে পূরণ করে দেখিয়ে দেব। তো শুরু করছি আমাদের আলোচনা। আশা করছি তোমরা সবাই এই টিউটোরিয়ালটি যখন দেখবে তখন খাতা এবং কলম নিয়ে সাথে করে বসে যাবে। আমরা তোমাদেরকে সেই বইতে নিয়ে যাচ্ছি। এটি হচ্ছে আমাদের 7.5। রিড দ্য টেক্সট, দেন রাইট অ্যান্ড ইন পেয়ার্স আর গ্রুপস হাউ ডিফারেন্ট আন্ডারলাইনড অ্যাকশনস আর ডান, ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ এখানে বলা হয়েছে যে নিচের অনুচ্ছেদটি পড়ো, তারপর কিভাবে দাগ দেওয়া শব্দগুলি আলাদা অর্থ প্রকাশ করেছে তা লেখো। একটি তোমার জন্য করে দেওয়া হয়েছে। এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবির সাথে লিঙ্ক করে এখানে একটি প্যারাগ্রাফের মতো দেওয়া আছে। আমরা এটি পড়ব প্রথম। হাই ফ্রেন্ডস। হাই মানে কি? অভিবাদন জানানো। কোনো বন্ধুর সাথে যখন কথা বলবো তখন আমরা বলি হাই ফ্রেন্ডস। এবং হাই ফ্রেন্ডসের পরে যে দেখো এখানে যে একটি বিস্ময়সূচক চিহ্ন দেওয়া আছে, এটিকে কী বলি আমরা? এই যেটা, এটা বিস্ময়সূচক চিহ্ন বা এক্সক্লামেটরি মার্ক, এক্সক্লামেশন, বিস্ময়সূচক চিহ্ন বলি। মানে কি? বিস্ময় প্রকাশ করছে। হাই ফ্রেন্ডস, হ্যাঁ, আই অ্যাম রোমেলা, সামটাইমস আই ভিজিট দ্য নিয়ার বাই মার্কেট উইথ মাই প্যারেন্টস। আর ভিজিট মানে কি? ভিজিট অর্থ হচ্ছে পরিদর্শন করা, দেখা। পরিদর্শন অর্থে আমরা বলবো আই ভিজিট দি নিয়ার বাই। নিয়ার বাই বলতে কী বোঝায়? নিকটে যে মার্কেটটা আছে সেই মার্কেটটা আমি প্রায় ভিজিট করি। সামটাইমস মাঝে মাঝে ভিজিট করি, সামটাইমস তো মাঝে মাঝে। উইথ মাই প্যারেন্টস, প্যারেন্টস মানে কি? পিতামাতার সাথে মাঝে মাঝে বা প্রায়ই আমি এই নিকটের যে বাজারটি রয়েছে সেটি আমি দেখতে যাই বা ভিজিট করি। লাস্ট ফ্রাইডে, গত শুক্রবার, আই ওয়েন্ট টু মার্কেট টু বাই সাম বুকস অ্যান্ড ফুড আইটেমস। একটা কথা তোমরা মনে রাখবা যে লাস্ট মানে কি? গতকাল। লাস্ট মানে গতকাল। লাস্ট ফ্রাইডে, গত শুক্রবার। এখন যখন গত হয়ে যাবে তখন সেটা কোন টেন্স হবে? আমরা টেন্স সম্পর্কে অবশ্যই জানি যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তাহলে অতীতকালের যে ঘটনা সেটি কোন টেন্সে হয়? সেটি সবসময় পাস্ট টেন্সে হবে। সেজন্য কী বলা হয়েছে? আই ওয়েন্ট বলছে। এখানে কিন্তু মূল ভার্ব ছিল কি? গো। সেটা কিন্তু বলা হয় নাই। গোর থেকে গোর পাস্ট টেন্স কী হয়? ওয়েন্ট। আই ওয়েন্ট টু মার্কেট টু বাই সাম। বাই মানে কি? ক্রয় করা। সাম বুকস অ্যান্ড ফুড আইটেমস, কিছু বই এবং খাবার আইটেম ক্রয় করার জন্য আমি গত শুক্রবার মার্কেটে গিয়েছিলাম। দেয়ার, সেখানে, আই স, এটাও পাস্ট টেন্স কিন্তু। সি থেকে, সিতে হচ্ছে প্রেজেন্ট ফর্ম। সি স সিন, পাস্ট টেন্স হয়েছে। আই স ডিফারেন্ট পিপল, বিভিন্ন ধরনের লোকজনদের দেখলাম। ডুইং ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, তারা বিভিন্ন ধরনের কাজ করতেছে। বুঝতে পারছো তো? এখানে প্রত্যেকটা সেন্টেন্স পড়ার পরে সেটির প্রত্যেকটা ওয়ার্ডের মিনিংটা তোমাদের কিন্তু জানতে হবে। ডিফারেন্ট মানে কি? ডিফারেন্ট মানে বিভিন্ন। অ্যাক্টিভিটিস মানে কি? কার্যক্রম। বিভিন্ন ধরনের কার্যক্রম বিভিন্ন লোকেরা করতেছে। এবং এ ইয়াং ম্যান, একজন যুবক লোক, ওয়াজ টকিং। এই যে এটির উচ্চারণটা কী হবে? টক হবে না, ঠক। টির উচ্চারণ কিন্তু ট না, ঠ, টকিং। এ ইয়াং ম্যান ওয়াজ টকিং টু শপকিপার জেন্টেলি। জেন্টেল, জেন্টেল মানে কি? ভদ্র। এটা কি? এটা গুণ প্রকাশ করছে। তাহলে গুণ প্রকাশ করলে সেটা কী হয়? অ্যাডজেক্টিভ। কিন্তু কোনো অ্যাডজেক্টিভের সাথে যখন এলয় যুক্ত হয় তখন সেটাকে হয়ে যায় অ্যাডভার্ব। তাহলে একটা ইয়ং ম্যান দোকানদারের সাথে ভদ্রভাবে কথা বলতেছে। এখন এইটা বলছে যে ওয়াজ টেকিং, এটা একটা আন্ডারলাইন করা। এইটি কোন টেন্সে ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ বা ওয়ার বসে এবং ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়। মূল ভার্বটা কি? ঠক। টকের সাথে আইএনজি যুক্ত করে টকিং। তাহলে এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, জেন্টেলি। অ্যান্ড দ্য শপকিপার ওয়াজ হেল্পিং, এই যে ওয়াজ হেল্পিং বলা হয়েছে। দ্য ইয়ং ম্যান টু চুজ এ শার্ট, এই যে টুর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে কিন্তু। একজন ইয়ং লোক একটা শার্ট পছন্দ করার জন্য সাহায্য করতেছে দোকানদারকে। আই স, আমি দেখলাম, দ্যাট দ্য টু মিডল এজড, মধ্যবয়সী দুজন, উমেন, ভদ্র মহিলা, ওয়ার টকিং সিরিয়াসলি। এখানে ওয়ার হয়েছে কেন?
এখানে হচ্ছে টু উম্যান, দুইজন বুঝেছে, সো এটা হচ্ছে প্লুরাল নাম্বার, সেই জন্য এখানে ওয়ার হয়েছে। হোয়ার টকিং সিরিয়াসলি, সিরিয়াস মানে কি আন্তরিকভাবে বা গুরুত্ব সহকারে, সিরিয়াসলি গুরুত্ব সহকারে বলতে পারি আমরা। সিরিয়াসলি কথা বলছে কি টু ইচ আদার, একজন আরেকজনের সাথে কথা বলছে। বুঝতে পারছো তো? ওয়ার টকিং হয়েছে কেন? এটা ওয়ারটা হচ্ছে টু ওম্যান, টু ওম্যান হচ্ছে প্লুরাল নাম্বার, সেই জন্য ওয়ার হয়েছে। আর এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেই জন্য এখানে হোয়ার টকিং সিরিয়াসলি টু ইচ আদার। এই সিরিয়াসলিটাও একটা অ্যাডভার্ব। দ্য শপ অ্যাসিস্ট্যান্ট ওয়াজ ভেরি বিজি, বিজি মানে কি ব্যস্ত, দোকান মানে দোকানের যে সহকারী সে খুব ব্যস্ত। অ্যান্ড শি অ্যান্ড শি শি ইজ শি ওয়াজ শোয়িং, শি ওয়াজ, শির পরে কী বসবে? ওয়াজ বসবে। শি ওয়াজ শোয়িং দ্য কাস্টমার্স ডিফারেন্ট অর্নামেন্টস প্যাশনেটলি, প্যাশনেটলি মানে কি ধৈর্য সহকারে, প্যাশনেট, প্যাশনেট এটা একটা অ্যাডজেক্টিভ মানে অ্যাডভার্ব, এলওয়াই যুক্ত শব্দ সবই অ্যাডভার্ব হবে। শোয়িং মানে কি? শো মানে কি দেখানো, শোয়িং মানে দেখাইতেছিল। এ লিটল গার্ল, একটা ছোট্ট লিটল, এ লিটল গার্ল স্ট্যান্ডিং বিসাইড হার মাদার ওয়াজ ইটিং এ বানানা গ্ল্যাডলি। এটা কি? ওয়াজ ইটিং খাইতেছিল, খাইতেছে, হ্যাঁ খাইতেছিল। কী খাইতেছিল? এ ব্যানানা একটা কলা, গ্ল্যাডলি মানে কি আনন্দ সহকারে সে কলাটা খাচ্ছিল। প্যাশনেটলি মানে কি ধৈর্য সহকারে। এ ক্লিনার একজন পরিচ্ছন্ন কর্মী ওয়াজ সুইপিং, সুইপ, সুইপ মানে কি ঝাড়ু দেওয়া, তাই ওয়াজ সুইপিং মানে কি ঝাড়ু দিতেছিল। দ্য রোড রাস্তায়, হ্যাস্টিলি, হ্যাস্টিলি মানে কি তাড়াহুড়া করে, আর নিটলি অথবা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সে কী করতেছে? হ্যাস্টিলি অর্থ তাড়াহুড়া করে, নিটলি মানে কি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতেছিল সে। ওয়ান অফ দ্য সিকিউরিটি গার্ডস, একজন সিকিউরিটি গার্ড কী করতেছে? ও চেকিং, চেক, চেক সিএইচডাব্লিউসিকে চেক, চেক মানে কি তল্লাশি করা, সিরিয়াসলি গুরুত্ব সহকারে সে তল্লাশি করছিল। ওয়েদার এভরি ওয়ান ওর দ্য মার্কস অর নট, ওর মানে কি? ওর মানে হচ্ছে পরিধান করা, ওয়ার ওর ওর্ন, এটা হলো পাস্ট ফর্ম। তাহলে সবাই মার্কস পড়ছে কিনা বা পড়ে নাই সেটি একজন সিকিউরিটি গার্ড চেক করতেছিল সিরিয়াসভাবে। অ্যান্ড হোয়েন আই ওয়েন টু দ্য গার্ল, অ্যান্ড হোয়েন আই ওয়েন টু দ্য গার্ল ওয়াশরুম আই স দ্য ক্লিনার আক্সিং এভরি ওয়ান জেন্টলি টু ইউজ দ্য ওয়াশরুম প্রপারলি। অর্থাৎ ক্লিনার যখন ওই মেয়েটি ওয়েন টু দ্য গার্ল ওয়াশরুম, যখন ওয়াশরুমে গেল, হ্যাঁ ওয়েন্ট মানে গিয়েছিল, পাস্ট টেন্স এটা গো ওয়েন্ট, তখন কি করলো? আইসো আমি দেখলাম, দ্য ক্লিনার পরিচ্ছন্ন কর্মী আস্কিং, আস্ক মানে জিজ্ঞেস করা, এভরি ওয়ান জেন্টেলি টু ইউজ দ্য ওয়াশরুম প্রপারলি, যাতে প্রপারলি যথাযথভাবে ওয়াশরুম ব্যবহার করে। হ্যাঁ সেই জন্য ওই যে লোকটা সে তাকে বলতেছিল, ক্লিন পরিচ্ছন্ন কর্মী যিনি ছিল, যে ছিল। অল অফ দিস, এই জিনিসগুলো হেল্প মি আমাকে সাহায্য করে টু লার্ন শিখতে, হাউ টু টক কীভাবে কথা বলতে হয়, উইথ ডিফারেন্ট পিপল বিভিন্ন মানুষদের সাথে কীভাবে কথা বলতে হয়। অলসো ইন্সপায়ার, ইন্সপায়ার মানে উৎসাহিত করে, অনুপ্রেরণা দেয়। ইন্সপায়ার মি টু বি জেন্টেল অ্যান্ড প্যাশেন্ট, এবং আমাকে ভদ্র হতে এবং ধৈর্যশীল হতে আমাকে শিক্ষা দেয়। তো এইটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফটা ছিল। এখন এই প্যারাগ্রাফ থেকে আমাদের এখানে কিছু শূন্যস্থান দেওয়া আছে, এখানে একটা ভার্ব দেওয়া আছে। এই ভার্বটা হচ্ছে টকিং, টকিং মানে কি হাউ ওয়াজ দ্য ইয়ং ম্যান টকিং, মানে কীভাবে কথা বলতেছিল। ওখানে কিন্তু একটা শব্দ ছিল জেন্টেলি মানে ভদ্রভাবে। এখানে এটা ডিগ্রি হতে পারে, এক্সটেন্ড হতে পারে, ম্যানার্স অফ দ্য ভার্ব। এই যে টকিং, এই যে টকটা একটা মূল ভার্ব, তার সাথে আইনজি যুক্ত হয়েছে। এই টকিং ভার্বটা কী প্রকাশ করছে? জেন্টেলি মানে ভদ্রভাবে, এটা ম্যানার বিহেভ প্রকাশ করছে। এরপরে আছে শোয়িং, শোয়িং, শোয়িং কী করছিল? হাউ ওয়াজ দ্য শপ অ্যাসিস্ট্যান্ট শোয়িং দ্য কাস্টমার, কীভাবে দেখাইছিল সেই অ্যাডজেক্টিভটা এখানে লিখতে হবে। এরপর ইটিং, মেয়েটা যে ব্যানানা খেয়েছিল লিটল গার্ল, সেটা কীভাবে খেয়েছিল। সুইপিং, চেকিং, এগুলো কীভাবে করেছিল সেই শব্দগুলো আমাদের এখানে লিখতে হবে। তাহলে এই উত্তরটি দেখার জন্য তোমাদেরকে আমরা আমাদের উত্তর যেটা তৈরি করা হয়েছে সেখানে নিয়ে যাচ্ছি। এখানে প্রথমটা হবে জেন্টেলি, এটা দেওয়া আছে, এবং পরেরটা হবে প্যাশনেটলি। এই যে এখানে যেটা আছে শোয়িং, শোয়িং বলছিল কি হাউ ওয়াজ দ্য শপ অ্যাসিস্ট্যান্ট শোয়িং কাস্টমার, কীভাবে দেখাইছিল খুব ধৈর্য সহকারে, প্যাশনেটলি। তারপর মেয়েটা কলা খেয়েছিল কীভাবে? গ্লাডলি আনন্দ সহকারে। তারপরে ঝাড়ু দিয়েছিল কীভাবে? হ্যাস্টিলি মানে তাড়াহুড়ো করে, অথবা
নিটলি হতে পারে, আনন্দ সহকারে হবে না, এখানে হবে নিটলি। এই শব্দটা হবে নিটলি, সুন্দরভাবে। এরপরে যেটা ছিল 5 নম্বরে যেটা ছিল সেটা হবে সিরিয়াসলি, গুরুত্ব সহকারে, এবং 6 নম্বরটা হবে জেন্টেলি। আমরা যদি একটু দেখি 5 নম্বরটা কি আছে, চেকিং। চেকিং যে করছিল সেটা গার্ড, হাউ ওয়াজ দ্য গার্ড চেকিং, সেগুলো গুরুত্ব সহকারে করেছিল। আর আস্কিং করেছিল কিভাবে, জেন্টেলি, খুবই ভদ্রভাবে। এরপরে যেটা আছে এখানে একটা নোট দেওয়া আছে, এই নোটটা আমাদেরকে পড়তে হবে। নোটে কি দেওয়া আছে, নোটে দেওয়া আছে অ্যান অ্যাডভার্ব ইজ এ পার্ট অফ স্পিচ। এই যে আমরা জানি যে আমাদের পার্ট অফ স্পিচ কত প্রকার আছে, হ্যাঁ, পার্ট অফ স্পিচ: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এই যে পার্ট অফ স্পিচের মধ্যে ভার্ব হচ্ছে একটা, সেই কথাটা এখানে বলছে যে অ্যাডভার্ব, যেটা অ্যাডভার্বের কথা বলছে, এই যে পার্ট অফ স্পিচ, ইট ডিসক্রাইব, অ্যাডভার্ব দ্বারা কী বোঝায়, ইট ডিসক্রাইবস এ ভার্ব, এটা ভার্বকে ডিসক্রাইব করে, অ্যান অ্যাডজেক্টিভকে ডিসক্রাইব করে। যেমন এখানে আমরা এই যে লাভটা হচ্ছে ভার্ব, লাভটা কীভাবে করছে, ডিয়ারলি, আন্তরিকতার সাথে। এখানে অ্যাডজেক্টিভ কীভাবে, ইন্টেলিজেন্ট, এটা অ্যাডজেক্টিভ, সে কত ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট, এখানে ভেরিটা কি, ভেরি অ্যাডভার্ব। অর অ্যানাদার অ্যাডভার্ব, সেটা হতে পারে অ্যাডভার্ব অফেন এন্ড এল ওয়াই, অর্থাৎ অ্যাডভার্ব যুক্ত শব্দের সাথে এল ওয়াই সাধারণত প্রায় দেখা যায়, এল ওয়াই যুক্ত থাকে, বাট সাম অ্যাডভার্ব লুক এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম। যেমন কিছু কিছু ভার্ব আছে সেটা কিন্তু এক্স্যাক্টলি অ্যাডজেক্টিভের মতোই, সেখানে এল ওয়াই যুক্ত থাকে না। যেমন আমাদের এখানে একটা আছে ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো। তাহলে এটি দিয়ে কী বুঝলাম আমরা, আমাদের এখানে কিন্তু গ্রামেটিক্যাল আইটেম, এটা গ্রামেটিক্যাল আইটেমের মধ্যে অ্যাডভার্ব আসলে কাকে বলে, অ্যাডভার্ব কী ডিসক্রাইব করে, অ্যাডভার্ব কীভাবে আমরা চিনব, এই জিনিসগুলো কিন্তু এখানে বলা হয়েছে। অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ, বাংলায় বলে ক্রিয়া বিশেষণ, এটি একটি পার্ট অফ স্পিচের একটা অংশ। এটি ক্রিয়াকে ব্যাখ্যা করে বা বর্ণনা করে। এই যেমন আমরা দেখলাম লাভ, কীভাবে লাভ করছে সে, ডিয়ারলি, বর্ণনা করে, যেমন লাভ ডিয়ারলি। বিশেষণকে ব্যাখ্যা বর্ণনা করে, যেমন ভেরি, ভেরি মেরিটোরিয়াস বা ভেরি ইন্টেলিজেন্ট, বা অন্য ক্রিয়া বিশ্লেষণকে ব্যাখ্যা করে বা বর্ণনা করে, যেমন গ্রিট, ভেরি কর্ডিয়ালি। গ্রিট মানে কি, অভিনন্দন জানানো, অভিনন্দন জানিয়েছিল কীভাবে, কর্ডিয়ালি, আন্তরিকতার সাথে, ভেরি কর্ডিয়ালি, ঠিক আছে। অ্যাডভার্ব প্রায়শই আইএল তে শেষে, অর্থাৎ অ্যাডভার্বের শেষে সাধারণত এলয় যুক্ত শব্দ থাকে, কিন্তু কিছু কিছু অ্যাডভার্ব দেখতে শব্দটি অ্যাডজেক্টিভ ফর্মের মতোই হুবহু হয়, যেমন হার্ড ওয়ার্ক। তাহলে আমরা এখন কোন শব্দটি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কীভাবে বাক্যে ব্যবহৃত হয়, সেই বিষয়গুলো আমরা ডিটেলস কিন্তু এখান থেকে জেনে নিলাম। তো আজকে আমরা 7.5 এইটাই ব্যাখ্যা করে দিলাম। আশা করছি পুরো ব্যাখ্যা থেকে তোমরা উপকৃত হয়েছো, এবং পরবর্তী টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের কোনো সেশনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য টিউটোরিয়াল।